জানেন? হালাই ফোন বন্ধ করে রাখছে। বুঝছি তুমি কোন চুলায় গেছো। বুলা খাইছি তোকে। দাঁড়াও। তাকাও। তুমি মুনিরকে কি বলেছো? সেটা ওকে যে জিজ্ঞেস করো। ও আমার ফোন ধরছে না। সেটা আমি কি করে বলবো? তুমি ওকে আঘাত করেছো? হ্যাঁ। কি বলেছো? সে যেন তোমার পিছনে ঘুরঘুর না করে। কেন? দিদা ও আমাকে পছন্দ করতো। সো হোয়াট? সাজান ওর সাথে কমফোর্টেবল না। সেটা ওর প্রবলেম। তুমি কি বলতে চাও? আমি ওকে দাওয়াত করেছিলাম, তুমি ওকে তাড়িয়ে দিয়েছো। দিদা আমি তোমাকে রিয়েলিটিটা বোঝাতে চেয়েছি। আমার কাছে রিয়েলিটিটা হচ্ছে সে যে আমার চোখের সামনে আছে। আমার কাছে ইম্পর্টেন্ট সে যাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, চাক্ষুষ দেখতে পাচ্ছি। আমার কাছে রিয়েলিটিটা সে যাকে আমি অ্যাটেন্ড করছি, যে আমার সামনে আছে। তার মানে সাজান ফেক? আমি তা বলিনি, তবে আমার পরামর্শ হলো কখন কাকে অ্যাটেন্ড করতে হবে, কিভাবে ট্রিট করতে হবে, কোনটা ইম্পর্টেন্ট, সেগুলো আমার কাছ থেকে শেখো। তুমি আরেকটু পরিষ্কার করে বলো। এখন আমি তোমার সামনে, আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। তুমি আমার দিকে অ্যাটেনশন দেবে এবং আমার দিকে অ্যাটেনশন দেওয়াটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড রাইট নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। ও, আমি জানি না তুমি ওকে কি বলেছ, সেটা তুমিই জানো। তবে দ্বিতীয়বার যদি একই ভুল করো তাহলে আমাকে কষ্ট দেবে। তুমি ওকে কষ্ট দিয়ে বোকামি করেছ, আর আবার যদি কষ্ট দাও সেটা হবে অন্যায়, জুলুম। এবার যদি ভুল করো তাহলে সেটা হবে পাপ, যার কোনো ক্ষমা নেই। হবে একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম
থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। ওনার ছুটিতে গিয়েছে আপনি বললেন তখন। আপনি ঢুকলেন কি করে? দরজা দিয়ে? এত বড় শরীর নিয়ে কি জানলা দিয়ে ঢোকা যায়? করুন তো। মিতা, আপনি আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? আমার ভাগ্নের ওই মেয়েটা আমার বাড়িতে এসে উঠেছে। তো ওরা উঠেই আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। মাস, এ কি কথা? এ তো সাংঘাতিক কথা। জানেন, আমার ভাগ্নের চেয়ে না ওই মেয়েটার গায়ে অনেক বেশি শক্তি, আর হাত কি শক্ত, মনে হয় যে একদম লোহা। অথচ আপনার হাত কি কোমল। ওই যে আমি একদিন কাঁদছিলাম, আপনি আমার হাত ধরেছিলেন। রুটিতে মাখন লাগালে রুটির যেমন আরাম লাগে, তেমনি আমার তখন রুটি রুটি অবস্থা। মিতা, আপনার যন্ত্রণায় না আমার মনে হচ্ছে আমি পাগলই হয়ে যাব। না না, পাগল হবেন না প্লিজ। তাহলে আপনি সাক্ষী দিতে পারবেন না। কিসের সাক্ষী? কেন, ওদের বিয়ের। ওদের বিয়ে মানে? ওরা আগামীকাল সকালে আপনাকে ধরে নিয়ে যেতে বলেছে। না নিয়ে গেলে আপনাকে খুন করবে, এই তো? হ্যাঁ সেটা করলেই ভালো। হ্যাঁ, তাহলে চলুন আমরা দুজনে ওদের বাবা মাকে গিয়ে বলি ওদের বিয়ে দিয়ে দিক। যান যান, নিচে যান, বাদলের চেয়ারে যে বসে থাকেন। মশা। আব্দুল মালিক, আমি এই বাড়িতে একা। তাহলে আমার হাতটা একটু ধরুন। আপনি আমার হাত ধরলে না মশা কামড়াক, ছুঁচো কামড়াক, সাপ কামড়াক, মনের আনন্দে কিছুই আমি টের পাবো না। ধরুন। সোনা বন্ধু তুই আমারে করলি তো দিওয়ানা, মনে তো মানে না, প্রাণে তো মানে না। সোনা বন্ধু তুই আমারে করলি তো দিওয়ানা, মনে তো মানে না, প্রাণে তো মানে না। সোনা বন্ধু। স্টপ। বানু, ডিউটির সময় গান গাইতে নিষেধ করছি না? আই তো গান করতেছি না, দুঃখ করতেছিলাম। কিসের দুঃখ? তোমার দুঃখ। আমি তো এখন চলে আসছি, এখন কোনো দুঃখ আছে? খুশি হইলাম। ম্যাডাম কি ঘুমায় পড়ছে? আব্দুল মালেক স্যার উপরে গেছে। এখন? হ্যাঁ, এখন আসো আমরা গল্প করি। বাড়িতে কি খাইলা, কি করলা, কার কি খবর, তোমার হাঁস মুরগি কেমন আছে? সব ভালো আছে, খালি গরুটা ভালো নাই। বাছুরটা মারা গেছে, সারা রাত হাম্বা হাম্বা করে। আমার মতো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং বানু, তুমি চলে এসেছো? ইয়েস স্যার। তোমার বাড়ির সবাই ভালো আছে? স্যার কি যাবেন গা? না বাদল, আজকের রাতটা আমি তোমার চেয়ার টেবিলেই কাটিয়ে দেব। কেন স্যার? আমার যাবার উপায় নেই। আমার ভাগ্নে আরেকটা মেয়েকে নিয়ে আমার ঘরে এসে উঠেছে।
বিয়ার আগেই, বুঝছো? স্টপ এদিকে স্যার বসে থ্যাংক ইউ বানু। ওয়েলকাম চলো আমরা সাথে যাই। স্যার গুড নাইট গুড নাইট। স্যার, ও কি? আমার খুব কান্দন আইতাছে। কেন? বানুর গরুটা মরে গেছে। সরি। গরুটা কালো ছিল, তার দুধ খুব মিষ্টি। আমি যখন তারে বিয়া করুম তখন সেই দুধের পায়েস খামু। নওশিন, কি রাত তো অনেক গভীর। শুভ না? আমি কই শুভ এখানে তুমি তোমার পাশে। না আমি তো শুধু গল্প করব। ওইখানে গিয়ে করো। আমি কিন্তু খুব রাগ করব। আই এম সরি অভি অভি তবে রে ঠিক হয়েছে আবার নাক ডাকো একা থাকবে নাক ডাকবে আমি ঘুমাবো না আপনি কে? স্যার দেখেন তো আপনারা কে? মা ডাকে। দেখি তোর এই অবস্থা কে করলো ভাগিনা? নওশিন বাবা বানাইছে কেন? আমি নাক ডাকতেছিলাম। আমি এই বয়সে এই শরীরে নাক ডাকি না, তুই কেন নাক ডাকিস? আপনিও নাক ডাকেন স্যার। চুপ করা। এখন আর কি করা ভাগিনা, তুই এটার উপরেই শুয়ে থাক। না মামা, তুমি চলো। না না, অসম্ভব, আমি ওখানে যাব না। মামা, নওশিন বাবা একা। না না, তবুও আমি যেতে পারবো না। সরি স্যার আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে আমরা বাসায় কেউ ঘুমোতে পারবো না প্লিজ কথা বলবেন না নাক ডাকতে পারবো? মানে স্যারে খুব জোরে জোরে নাক ডাকে। আমিও। প্রবলেম ওইদিকে তো আরো বিগ প্রবলেম। কি হয়েছে স্যার ওই যে মেয়েটা মেরে আমার ভাগ্নের নাকের কি অবস্থা করেছে দেখেন। কই দেখি দেখি ও মাই গড তুমি ওর গাও সারো। মামা, ওইদিকেও একা। বানু, তুমিও আমাদের সাথে চলো না। কোথায় স্যার ওই যে শুনলে না, ওই মেয়েটা আমার ঘরে একা বসে রয়েছে।
না আন্টি মাইন্ড করবে। আমি মাইন্ড করব। দুজন পুরুষ মানুষের সাথে তুমি কেন যাইবা? আমি নাচতে যাই না, তারা বিপদে পড়ছে, তাদের প্রবলেম সলভ করতে যাই, বুঝছো না? ক্যারেক্টার দিতে হইব। বুঝছি। স্যার স্যার আপনি বিফোর ইউ এক্সকিউজ মি। কি স্যার বলেন? আজ বাদে কাল যার সাথে তোমার বিয়ে, তো 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 মানু তাকে কি ওইভাবে মারে? আমি যদি মরে যেতাম? ও প্রেমের আগে বলেনি কেন যে ও নাকটাকে? কি রে, তুই প্রেমের সময় বলিসনি নাক ডাকিস? না বানু, মামা 5 বার কান ধরে উঠবাস করেন। 1 মামা 2 না 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 3 মামা 4 5। মা তুমি ওকে ক্ষমা করে দিয়েছো তো? হ্যাঁ, কিন্তু ও যদি আর সামনে নাক না ডাকে? এই খবরদার, আর কখনো তুই ওর সামনে নাক ডাকবি না। না মামা। কিন্তু তুমি না ওকে এভাবে এই চোখে মুখে মেরো না। কোথায় মারবো? না না তাহলে পায়ে মেরো। না, বানু, আমি তো আমার বয়ফ্রেন্ডে কিলাই, ওরে কিলাইতে আমার ভালো লাগে, আপনিও কিলাবেন। কোথায় মামা? এদিকে আসেন তো দেখাই দিই। আই খবরদার, ওর গায়ে হাত দিও না। মামাকে দিক। হ্যাঁ। আমি কেন? মামা সরি। বানু এক্সকিউজ মি স্যার, আমি কিলাইলে আপনার খারাপ লাগবে না, ঘুরেন। সামনে না পেছনে স্যার, ঘুরেন। এইভাবে। তাহলে আমরা এখন যাই মা, তোমরা থাকো। ঠিক আছে, নাক ডাকবি না। চল চল। নসীন, আমি কোথায় বলবো? এখানে বসো। একটু ঘুমাই। তাড়াতাড়ি ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও।